হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাসরিনস ফুড ডায়েরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আরও একটি মজাদার ভর্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজে কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়া শিম ভর্তা। শীতের এই সিজনে নানা ধরনের সবজি পাওয়া যাচ্ছে, তার মধ্যে শীতকালীন সবজি সিম দিয়ে আমরা খুব সহজে কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়া তৈরি করে নিতে পারি এই শিম ভর্তা। তাহলে চলুন দেখে নেই কীভাবে তৈরি করলাম এই শিম ভর্তার রেসিপি। প্রথমেই আমি এখানে 200 গ্রাম পরিমাণ ফ্রেশ সিম নিয়েছি। সিমগুলোকে প্রথমেই আমি প্রসেসিং করে নিব। প্রথমেই আমি সিমগুলোকে এইভাবে নিয়ে একটি চাকুর সাহায্যে উপরের অংশ এবং নিচের এই আঁশযুক্ত অংশটি কেটে ফেলে দিব এবং কোনো ধরনের পোকা আছে কিনা তা চেক করার জন্য মধ্যে দিয়ে একটু হাত দিয়ে ভেঙে দেখব। আমি আপনাদের সুবিধার্থে আরেকটি কেটে দেখাচ্ছি। এরপর শিমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে 1.5 কাপের মতো পানি দিয়ে সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার ঢাকনা দিয়ে মাঝারি টু লো হিটে আমি ভালোভাবে শিমগুলোকে সিদ্ধ করে নিব। অপরদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এতে সামান্য তেল দিয়ে দিচ্ছি। এখন আমি কিছু শুকনো মরিচ ভেজে নিব। আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও ভর্তাটি করতে পারেন, তবে শুকনো মরিচ দিয়ে ভর্তা খুব ভালো হয়। আর আমার কাছে শুকনো মরিচের ফ্লেভারটাই ভর্তার মধ্যে খুব ভালো লাগে। এখন আমি মাঝারি টু লো হিটে ভালোভাবে মরিচগুলোকে মুচমুচে করে ভেজে নিব। এরকম কালার আসলে আমি চুলো থেকে একটি প্লেটে নামিয়ে রাখবো। অপরদিকে আমার শিমগুলো ভালোভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে। যখন এইভাবে পানি টেনে আসবে তখন আমি নেড়ে চেড়ে বাকি পানিগুলো শুকিয়ে চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি শিমগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিয়েছি এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। শিমগুলো ঠান্ডা হয়ে গেলে আমি এইভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিব। এখানে যে বিচিগুলো আছে ওগুলো ভর্তার মধ্যে খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই আমি এগুলো বাদ দিইনি। এই বিচিসহ আমি আজকে ভর্তাগুলো তৈরি করব। আপনারা চাইলে বিচিগুলো হাত দিয়ে ভর্তাও করে নিতে পারেন অথবা এভাবে গোটাও রাখতে পারেন। এখন আমি পরিমাণ মতো শুকনো মরিচ নিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। আমি এখানে 4টি শুকনো মরিচ নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে শুকনো মরিচগুলোকে হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি। আমার এখানে মরিচগুলো ভালোভাবে কচলানো হয়ে গিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটি খুব কুচি করে কাটবেন, এতে কিন্তু ভর্তায় খেতে ভালো লাগে। মরিচের সাথে পেঁয়াজগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। ভর্তায় অবশ্যই ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব ভালো ফ্লেভার আসে। এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। ভর্তা মানেই কাঁচা সরিষার তেল, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে হাতের সাহায্যে চটকে মেখে নিচ্ছি। এই মাখার উপরে ভর্তার স্বাদটা কিন্তু অনেকটা নির্ভর করে, তাই খুব ভালোভাবে হাতে কচলে মেখে নেবেন। আমার আজকের ভর্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার নতুন কোনো রেসিপি আসলে সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বাস তৈরি হয়ে গেল আমার মজাদার শিম ভর্তা। আমি একটি প্লেটে নিয়ে ভর্তাগুলোকে পরিবেশন করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করতে পারেন। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কোনো মতামত থাকলে কমেন্টসে অবশ্যই জানাতে পারেন। আপনারাও এই সিজনে চাইলে এইভাবে খুব সহজেই বা কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়া তৈরি করে নিতে পারেন মজাদার এই ভর্তার রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ।